সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে অধ্যায় 1 মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ে অধ্যায় 1 মার্কেটিং পরিচিতি। এখান থেকে আমরা আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা মার্কেটিং নীতি প্রয়োগ এক এই বিষয়ের যারা উত্তর সহ সুপার সাজেশন পেতে চান মাত্র 55 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 55 টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। প্রথমেই যে প্রশ্নটি, মার্কেটিং শব্দের অর্থ কী? তো আমি আজকে ক্লাসের আগেই একটা কথা আপনাদের বলে দিচ্ছি। এখানে মার্কেটিং যে শব্দটি সেটি কিন্তু বিভিন্নভাবে ব্যবহৃত হয়, যেমন মার্কেটিং, বাজারজাতকরণ, বিপণন, এগুলো কিন্তু একই শব্দ। অর্থাৎ মার্কেটিং, বাজারজাতকরণ এবং বিপণন এগুলো কিন্তু একই শব্দ। তো এই প্রশ্নটির উত্তর আমরা দেখব ইংরেজি মার্কেট শব্দ থেকে মার্কেটিং শব্দের উৎপত্তি। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বাজারজাতকরণ। পণ্যদ্রব্য উৎপাদন থেকে উৎপাদক এবং ভোগ করে ভোক্তার প্রয়োজন ও অভাব সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানো এবং ভোগ বা ব্যবহারের পরবর্তী পর্যায়ের কিছু কার্যক্রমের সমষ্টিকে বাজারজাতকরণ বলা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এই অধ্যায় অনুসারে কিন্তু প্রতিটি অধ্যায় অনুসারে ক্লাস পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর ক্লাসগুলো পেতে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। অনেকেই বিক্রয় কার্যকে বাজারজাতকরণ বা মার্কেটিং বলে থাকে। আসলে বিক্রয় হচ্ছে বাজারজাতকরণের একটা অংশ। বিভিন্ন লেখক ও গবেষক দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণ ধারণাটি ব্যাখ্যা করেছেন। এই যে বাজারজাতকরণ বা মার্কেটিং এর কতিপয় জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো। প্রথমে রয়েছে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের মতে বিনিময়ের মাধ্যমে ভোক্তা ব্যক্তির সন্তুষ্টি বিধান এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যগুলি অর্জনের নিমিত্তে ধারণা, পণ্য বা সেবার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ, প্রসার ও বন্টন প্রক্রিয়াকে বাজারজাতকরণ বলা হয়। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠী যা তারা চায় বা তাদের যার অভাব আছে এবং মূল্যের বিনিময় সৃষ্টির মাধ্যমে তা অন্যের নিকট হতে লাভ করে। ক্লার্ক এবং ক্লার্কের মতে বাজারজাতকরণ বলতে ওই সকল প্রচেষ্টাকে বোঝায় যা পণ্য বা সেবার মালিকানা স্থানান্তর প্রভাবিত করে এবং এদের বাস্তব বন্টনে যত্নবান করে তোলে। পরিশেষে বলা যায় যে বাজারজাতকরণ হচ্ছে এমন একটা সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যা দ্বারা ব্যক্তি ও গোষ্ঠী অন্যের জন্য পণ্য ও সেবা তৈরি ও বিনিময় করে এবং নিজেদের কাঙ্ক্ষিত পণ্য বা সেবা গ্রহণের মাধ্যমে প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে। এটি হচ্ছে মার্কেটিং এর সংজ্ঞা। মার্কেটিং মিশ্রণ বলতে কি বোঝাও? মার্কেটিং মিশ্রণ শব্দটি কোনো একটি প্রতিষ্ঠানের বিপণন বা বাজারজাতকরণ অথবা মার্কেটিং এবং এর বিভিন্ন উপাদান বা চলক সময়ের উপর গুরুত্ব প্রদানের জন্য ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানের যেসব বিপণন চলক মূল্য, প্রসার ও বন্টন ব্যবহার করে সেগুলোকে মার্কেটিং মিশ্রণ নামে অভিহিত করা হয়। এই উপাদানগুলোকে 4P বলা হয় এবং এই 4P এর যে সংজ্ঞা সেটি ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে মার্কেটিং মিশ্রণ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য কৌশলের বিপণন হাতিয়ার যা পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার এই চারটির সেট যা কোনো প্রতিষ্ঠান অভীষ্ট বাজারে প্রত্যাশিত সাড়া পাওয়ার জন্য সংমিশ্রণ করে। ডালিম্পেল অ্যান্ড পার্সনসের মতে মার্কেটিং
মিশ্রণ হচ্ছে প্রতিষ্ঠান দ্বারা নিয়োজিত নির্ধারিত কার্যাবলীর সমষ্টি যা প্রতিষ্ঠানের ধারণা, পণ্য বা সেবা গ্রহণ করতে অনুপ্রাণিত করে। উইলিয়াম জে স্ট্যানটনের মতে মার্কেটিং মিশ্রণ বা বাজারজাতকরণ মিশ্রণ পদটি 4টি উপকরণের সমন্বয়ে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা সংগঠনের বাজারজাতকরণ ব্যবস্থার মূল বিষয়টি গঠন করে। উপরে আলোচনার ভিত্তিতে বলা যায় যে বিপণন প্রসার বা মার্কেটিং মিশ্রণ হচ্ছে প্রতিষ্ঠানের কয়েকটি নিয়ন্ত্রণযোগ্য উপাদান বা চলকের সমষ্টি। এগুলো হচ্ছে পণ্য বন্টন এবং প্রসার। এখানে মূল্য হবে, আরেকটি হবে মূল্য, পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু এখানে 29 পৃষ্ঠার। তো এই 29 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি যারা 55 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র 55 টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখন আমরা দেখব এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন, কারবারি জগতে ভোক্তারাই রাজা। কথাটা অনেকের কাছে বেমানান মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কারবারি জগতে ভোক্তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিযোগিতামূলক কারবারি জগতে ভোক্তার এই গুরুত্বের দরুন মার্কেটিং কার্যক্রমে সবকিছুতেই ভোক্তাকে ঘিরে আবর্তিত করে মার্কেটিং কর্মসূচি গ্রহণ করে এবং মার্কেটিং মিশ্রণের রূপরেখা তৈরি করে। মার্কেটিং মিশ্রণের যতগুলো উপাদান রয়েছে সবগুলোই ভোক্তার প্রতি লক্ষ্য রেখে নির্ধারণ করা হয়। তাই বলা যায় কারবারি জগতে ভোক্তারাই রাজা। মূল্য বলতে কি বুঝাও? মূল্য বলতে উইলিয়াম জে স্ট্যানটনের মতে অর্থের বিনিময়ে অন্য কোনো আর্থিক মাধ্যম যা দর প্রকাশ করে তাকে মূল্য বলে। ম্যাকার্থির মতে কোনো কিছুর জন্য যা দাম চাওয়া হয় তাকে মূল্য বলে। পরিশেষে বলা যায় পণ্য বা সেবার বিনিময় মূল্যমানকে মূল্য বা দাম বলা হয়। এখন আমরা দেখব বন্টন বলতে কি বুঝাও। গ্লস অ্যান্ড প্যাকারের মতে, আপনারা এখানে ভূমিকাটি দেখে নেবেন। উৎপাদন হতে ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে বন্টন বলে। ডিডি ভট্টাচার্যের মতে যে ব্যবস্থার মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্য ভোক্তার নিকট পৌঁছানো হয় তাকে বন্টন ব্যবস্থা নামে অভিহিত করা হয়। উপরোক্তভাবে আমরা বন্টনের সঙ্গে আলোচনা করতে পারি। এরপর যে প্রশ্নটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রমোশন কাকে বলে? ফিলিপ কটলারের মতে যে কাজের মাধ্যমে কোম্পানি পণ্যের গুণাবলী প্রচার এবং লক্ষ্যস্থিত গ্রাহকদের পরিচিত করার দায়ভার গ্রহণ করে তাকে প্রমোশন বলে। উইলিয়াম জে স্ট্যানটনের মতে প্রমোশন হচ্ছে মনোভাব ও আচরণ প্রভাবিত করার জন্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন। সুতরাং যে সকল পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি, বিক্রয় বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের জন্য বাজারজাতকারী যে সকল কৌশল ব্যবহার করে ভাবমূর্তি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি অর্জনে সফল হয় তাকে প্রমোশন বলে। মার্কেটিং এর সাথে উৎপাদনের সম্পর্ক: সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, মালিকানাগত উপযোগ, আকৃতিগত উপযোগ। তো এই প্রশ্নটি কিন্তু আমরা একটু রিপিট হয়েছে, এটি কিন্তু অলরেডি আমরা একবার পড়ে নিয়েছি। তো এখানে মার্কেটিং এর সাথে উৎপাদন ও ব্যবসায়ের যে সম্পর্ক রয়েছে সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এখানে 4টি পয়েন্ট কিন্তু আলোচনা করেছি। সাধারণত কোনো কিছুর আকার পরিবর্তন করে আকৃতিগত উপযোগ সৃষ্টি করা যায়। তো পরিশেষে আমরা বলতে পারি মার্কেটিং এর সাথে উৎপাদন এবং ব্যবসায়ের সম্পর্ক বিরাজ করে, যা উৎপাদনকারী উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। তো আমরা মার্কেটিং এর সাথে উৎপাদন এবং ব্যবসায়ের যে সম্পর্ক রয়েছে সেটি আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিও অংশে আমরা কিন্তু এই প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 55 টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।